বিজেপির লাভার্থী সম্পর্ক অভিযানকে ঘিরে আসানসোলে চাঞ্চল্য। দলীয় কর্মী ও নেতৃত্বদের নিয়ে আসানসোলে রবীন্দ্র ভবনে আয়োজিত সভায় এমডি আনওয়ার নামে এক ব্যক্তির উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়। বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার নেত্রী নজরিন সাবিয়া তাকে সভাস্থল থেকে বের করে দেন বলে অভিযোগ। নজরিনের দাবি, দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী ওই সভায় নির্দিষ্ট কর্মী, মণ্ডল নেতৃত্ব, মোর্চা ও জেলা কমিটির সদস্যরাই আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সভাস্থলে এসে তিনি দেখতে পান এমডি আনওয়ার নামে এক ব্যক্তি বিজেপির ব্যাচ পরে সভায় বসে রয়েছেন। বিষয়টি জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ব্যাচ ও অন্যান্য নথি নিয়ে তাকে সভা থেকে বের করে দেন। নজরিনের অভিযোগ, সিন্ডিকেট বা মাফিয়ার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বিজেপির সভায় ঢুকতে পারবেন না। দলের ভাবমূর্তি রক্ষার জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। তার দাবি, আনোয়ারকে আগে কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যায় এবং তিনি বারাবণী এলাকার নামে রেজিস্ট্রেশন করিয়েছিলেন। जमुड़िया मंडल 4 में कोयला माफिया है। ये इसका नाम है एमडी अनवर और इसमें रजिस्ट्रेशन करवाया है बाराबनी के नाम पर। तो इसको देखा गया। हम लोगों का आज लाभार्थी संपर्क अभियान एक सभा हो रहा है जिसमें हम लोग सिर्फ कार्यकर्ता लोगों को बुलाया गया और वो भी उच्च नेतृत्व जो आदेश देते हैं उस आदेश को पालन करके हम लोग उनको बुलाते हैं जिनको हम लोग को बुलाने के लिए कहा जाता है। तो यहाँ पे मंडल सभापति मोर्चा और जिला के कमेटी को आने का था, मगर जब हम लोग आए हैं तो अचानक से मेरे पास न्यूज़ आया कि ऐसा ऐसा है। तो अगर हम एक्शन नहीं लेते हैं तो सबको लगेगा नाज़रीन इन्वॉल्व है। ये कैसे आया, क्यों आया, इसका क्या कारण है, इसको हम पकड़ें। ये इसका अधिकारी नहीं है। जो कार्यकर्ता है वही इस बैच को ले सकते हैं, वही रजिस्ट्रेशन कराएंगे और इस सभा में जाएंगे। लेकिन हम लोग आज हम देखें कि कोयला माफिया एमडी अनवर जमुड़िया मंडल 4 आके खुद ही बैठा है, खुद ही पहन करके। उसका रीज़न क्या है मुझे भी नहीं पता। जब मैंने ये जाना, मैं आई और तुरंत एक्शन ली और उसके हाथ से मैंने ये सारा डॉक्यूमेंट और ये बैच को लिया और उसको यहाँ से भगाया कि आप इस सभा में नहीं आ सकते। ऐसा कुछ नहीं है। 70 चूहा खा के बिल्ली चली हज को। अब ये लोग जो किसी भी तरीके से बीजेपी में ढुकना चाहते हैं अपना वही बाजार को गर्म रखने के लिए, मगर बीजेपी पार्टी होने नहीं देगी। कोई भी सिंडिकेट से जुड़ा हुआ इंसान, माफिया से जुड़ा हुआ इंसान नहीं आ सकता है। তবে পুরো ঘটনায় নিজের বক্তব্য দিয়েছেন এমডি আনওয়ার। তার দাবি, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সভায় ঢোকেননি। পিন্টু সাধু নামে এক বন্ধুর সঙ্গে তিনি সভাস্থলে এসেছিলেন। ভেতরে ঢোকার আগে তাকে নাম লেখাতে বলা হলে তিনি নিজের নাম রেজিস্ট্রেশন করেন এবং ব্যাচ নিয়ে সভায় বসেন। নিজের পেশা প্রসঙ্গে আনওয়ার জানান, বর্তমানে তিনি পাথর ও ইটের ব্যবসার সঙ্গে যুক্ত। বহু বছর আগে কয়লার ব্যবসা করেছিলেন বলেও তিনি স্বীকার করেন। তবে বর্তমানে কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত নন বলে দাবি তার। এর পাশাপাশি রাজনীতির প্রসঙ্গে আনওয়ার বলেন, তিনি বিজেপিকে সমর্থন করেন এবং ভবিষ্যতেও দলের প্রতি সমর্থন থাকবে। পাশাপাশি তার দাবি, বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকা সত্ত্বেও অতীতে ব্যবসা করার ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। নতুন সরকারের আমলে কাগজপত্র ঠিক থাকলে পাথর, বালি ও ইটের ব্যবসা করার সুযোগ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। আমি এসছি পিন্টু সাধুদার সাথে এসছি। গাড়ি নিয়ে আমাকে বলেছিল এখানে আসতে, ওনাকে চাপিয়ে নিয়ে এলাম। আমার ওটা বন্ধু দিয়ে আসার পর এখানে দেখি তো বললো আমার তো ভেতরে ঢুকতে হবে। তো ভেতরে ঢুকতে গেলে লিখাতে হবে, কার্ড লিখাতে হবে। উনি কার্ডটা লিখলেন, ঘর কথা জিজ্ঞেস করলেন, নাম জিজ্ঞেস করলেন, নাম বললাম, লিখলেন। উনি লেখার পর বলছে ব্যাচটা পরে নাও, তাহলে ভেতরে যাবে। ভেতরে যাওয়ার সময় টিকাও দিল। ভেতরে বসছি, এখন খাবার টাইম এলো তো নেমে এলাম। এই পিন্টু দেখে বারাবণী, হ্যাঁ, বারাবণী ওনার বাড়ি। পিন্টু কি জানি না কি দায়িত্ব আছেন। তো আপনি কি ওর ড্রাইভার হিসাবে এসেছেন কি হিসাবে এসেছেন? না না, বন্ধু হিসাবে পার্টির সঙ্গে যুক্ত আছে। আর আপনি কি কিসে যুক্ত রয়েছেন? আমি ব্যবসায় করি, কি ব্যবসা করেন? পাথরের ব্যবসা করি, হ্যাঁ, ইটার ব্যবসা করি, আগে কয়লা করেছি। হ্যাঁ। এখন আমি এই পার্টির নীতিকে খুব ভালোবাসি, পছন্দ। কি আগামী সরকার কি করেছে, আমাদেরকে কাজ করতে দেয়নি। কাগজ থাকা সত্ত্বেও, আমাদের কাছে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাজ থাকা সত্ত্বেও ওই সরকার আমাদেরকে কাজ করতে দেয়নি। এই সরকার, আমি আশা করি যে কাগজপত্রের মূল্য যদি থাকে তো আমরা ব্যবসা করে খেতে পারবো। এই জন্যে আমি এই পার্টির সঙ্গে দেখলাম যে এখানে এই পার্টি চলছে, তো আমি এলাম সাথে আসার পর পিন্টুদা বললো যে এখানে নাম টাম লিখাতে হবে, যদি ভেতরে ঢুকবে। আমার যেটা মনে হয় হয়তো আমার উচিত হয়নি এখানে আসা, বা ওনাদের
করতে পারেনি, ওই জন্য আমাকে বার করে দিল। আমি কোনো না উদ্দেশ্য নিয়ে এসেছি পার্টি নাকি করতে চাইছেন? ঘটনাকে কেন্দ্র করে একদিকে বিজেপির তরফে সিন্ডিকেট ও মাফিয়া যোগের অভিযোগ, অন্যদিকে আনওয়ারের তরফে নিজেকে ব্যবসায়ী ও বিজেপি সমর্থিত হিসেবে দাবি। এই দুই বক্তব্যই সামনে এসেছে। ফলে লাভার্থী সম্পর্ক অভিযানের সভায় এমডি আনওয়ারের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।